নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিড়ে। চিড়েটাকে এবার আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। আমি আজকে আপনাদেরকে চিড়ে দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর খুবই টেস্টি হয়। বিশেষ করে বাচ্চাদেরকে আপনারা এটা টিফিনে দিয়ে দিতে পারবেন। খুব ভালো খেতে হয় এটা। 2-3 বার এরকম জল পাল্টে পাল্টে চিড়েটাকে একটু ধুয়ে নেব আমি। দেখুন, চিড়েটা আমার ধোয়া হয়ে গেছে। এটা পাতলা চিড়ে, খুব তাড়াতাড়ি ভিজে যায়, নরম হয়ে যায়। এবার সামান্য একটুখানি জল দিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে রাখছি, তা আরো নরম হয়ে যাবে। এবার আমি পরের স্টেপে যাচ্ছি। জলটা পুরো টেনে নেবে। মিনিট 20 আমি এভাবে এটাকে ভিজিয়ে রাখবো। চলুন এবার আমি পরের স্টেপে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে এখানে আমি কিছু সবজি অ্যাড করে দেব। যেরকম তার মধ্যে রয়েছে এখানে একটু ছোট করে কাটা ক্যাপসিকাম, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো গাজর দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ আপনারা অ্যাড করে দেবেন। জিরাটা হয়ে গেছে, এবার একে একে আমি সমস্ত সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। বাচ্চারা যদি খায় একটু ঝালটা কম দেবেন। এখানে আপনারা চাইলে একটু আলু সেদ্ধও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। টক ঝাল মিষ্টি এরকমই একটা স্বাদ হবে। টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর ছোট করে কাটলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, আমার এই সবজিটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিচ্ছি একটুখানি মিক্সড হার্বস। এটা আপনারা দিতে পারেন, অরিগানো দিতে পারেন, যার কাছে যেরকম আছে, না থাকলে নাও দিতে পারেন। আর দিচ্ছি একটুখানি চাট মশলা। খুব সামান্য একটুখানি বেসন আমি দিয়ে দিচ্ছি, যাতে এটার মধ্যে বাইন্ডিংটা ভালো হয়। 1 টেবিল স্পুন মতো বেসন আমি অ্যাড করলাম এখানে। ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিলাম। ভালো করে মিশিয়ে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। আপনারা যদি মনে করেন যে একটু চিজ দেবেন, চিজ গ্রেট করেও দিতে পারেন, বাচ্চাদের খুব পছন্দ হবে। ব্যাস, এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। নিয়ে এবারে কি করতে হবে আপনাদের দেখাচ্ছি। দেখুন, চিড়েটাকে আমি আবার নিয়ে এসেছি। চিড়েটা আমার ভিজে গেছে, এই যে দেখুন নরম হয়ে গেছে। এবারে চিড়েটাকে আগে ভালো করে আমি হাতের সাহায্যে আমি মেখে নেব। এটা মিক্সিতে দিয়ে বাটার কোনো দরকার নেই, হাতের সাহায্যেই ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে। এবারে এখানে আমি অ্যাড করছি আটা। নর্মাল যে আটা আমরা রুটি খাই, সেই আটাই আমি একটু একটু করে এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ভালো করে এবার এটার সাথে আমি এটাকে মেখে নেব। মোটামুটি 4 টেবিল চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটুখানি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। খুবই অল্প অল্প করে আমি দিচ্ছি। আর একটুখানি অরিগানো। এবার ভালো করে আমি এটাকে
মেখে নিচ্ছি। যেরকম আমরা রুটি তৈরি করি সেরকম একটা ডো তৈরি করব। এরকম শুকনো হলে অল্প অল্প করে জল দিয়ে আমরা এটাকে মেখে নেব। এবার হাতে অল্প একটু রিফাইন্ড অয়েল নিয়ে আমি এটাকে ভালো করে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিচ্ছি। একটু তেল দিলে কি হয়, হাতের মধ্যে যে চিপকে চিপকে যায় সেটা হবে না। দেখুন এটা আমার একদম হয়ে গেছে। এবারে দু হাতে আমি একটু তেল মেখে নিলাম, নিয়ে এবারে এই যে আমি ডোটা বানালাম এখান থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি, সমান ভাগ দুটো আমি করে নিলাম। এটা শুধু শুধু ভেজেও আপনারা খেয়ে নিতে পারেন রুটি করে, আবার এই ভেতরে যে আমি ফিলিংটা দিলাম সেটা দিয়েও আপনারা বানাবেন, সেটাও খুব ভালো লাগে। মোটামুটি দেখুন একটা গোল একটা শেপ আমি করে নিলাম। চলুন এবার এটাকে বেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন একটা ডো আমি নিয়ে নিলাম, হাতের সাহায্যে একটুখানি চেপে চেপে হালকা করে আমি এটাকে একটু বেলে নিচ্ছি। তেল দিয়েও করতে পারেন আপনারা। বেলা হয়ে গেছে আমার, এবার আমি মাঝখান দিয়ে একটু কেটে দিচ্ছি। এবারে একটু টমেটো সস আমি লাগিয়ে নিলাম। এখানে আপনারা একটু শেজওয়ান সস লাগাতে পারেন, যেরকম পছন্দ। বাচ্চারা সাধারণত একটু টমেটো সসটা পছন্দ করে, সেজন্য দিলাম। শেজওয়ান সসটা একটুখানি ঝাল হয়। এবারে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এবারে ভাঁজ করে দিলাম। যে থালাটার মধ্যে রাখবেন হয় একটু তেল লাগিয়ে নেবেন, না হলে একটু আটা লাগিয়ে নেবেন, তাহলে আর চিটে যাবে না। শুধুমাত্র চিড়েটা রয়েছে বলেই আমি বললাম, একটু লেগে লেগে যায় তা না হলে। দেখুন ভালো করে এই যে সাইডগুলো এরকম এরকম করে চিপে চিপে দিতে হবে। এই যে দেখতে অনেকটা সিঙ্গারার মতো লাগে। রেখে দিলাম। আরেকটাকেও আমি এরম ভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি একটু পরিমাণ তেল গরম করে নিলাম। এবারে আমি যেটা রেডি করেছি সেটা একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। আমি একটু তেলটা বেশি দিয়ে ভাজলাম, আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন। উল্টে দিচ্ছি, একটু লাল লাল করে ভাজা হবে। দেখুন আমার ভাজাটা হয়ে এসছে, এরকমই ভাজাটা হবে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি, তারপর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আটা চিড়ে দিয়ে ব্রেকফাস্ট রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু বানাবেন এটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে প্লিজ ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।